যারা বিট গাজর খেতে একদমই পছন্দ করে না তাদেরকে এইভাবে পরোটা করে খাওয়ান, চেটে পুটে খেয়ে নেবে। আর এই রায়তাটা তো এর আগে দেখিয়ে দিয়েছিলাম। যাই হোক, বিট গাজরটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা, মানে আদা পেস্ট আর কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে ভাজা ভাজা করে নামিয়ে এই যে বিট গাজরটা সেদ্ধ করেছিলাম এর সাথে খুব ভালো করে একদম চটকে মেখে নেবো। তারপরে ময়দা দিয়ে এই বিট গাজরটা খুব ভালো করে মেখে নেব। আমি এখানে আটা ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু ময়দা ইউজ করতে পারো। যাই হোক, আমি আটা দিয়ে করেছিলাম, কারণ ময়দা খাওয়াটা অনেক সময় অনেকেই বলে ময়দা খাওয়া খুব একটা ভালো না, সেই কারণে। তারপর স্বাদ মতন একটুখানি নুন আর চিনি দিয়েছিলাম। দিয়ে এটা খুব ভালো করে মেখে যেরম করে রুটি বেলি বা পরোটা বেলি সেরম করে বেলে এরমভাবে সেঁকে তুলে নিয়েছিলাম। তোমরা চাইলে ঘি বা তেল যেটা হোক, যেটা মনে হবে সেটা দিয়ে ভেজে তুলে নেবে। এবার এটা তুমি কোনো তরকারির সাথেও সার্ভ করতে পারো বা কোনো রায়তার সাথে। দইয়ের রায়তাটা তো আমি তোমাদের একটা দেখিয়ে দিয়েছিলাম, তোমরা সেই রায়তা দিয়েও দিতে পারো বা আচার দিয়ে। খুব ভালো হয় খেতে, ট্রাই করো।